নেশাদ্রব্য মানুষকে কেমন পাপের দিকে নিয়ে যায় সেই সম্পর্কে একটু হাদিস বলি। ইয়াসালুকা আনিল খামরি ওয়াল মাইসিরু কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার কাছে যদি কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে যে নেশাদ্রব্য করলে কি, তাহলে তুমি তাদেরকে বলে দিন এতে বড় গুনাহ রয়েছে। নেশাদ্রব্য যে কেমন বড় ধরনের গুনাহ এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতানাবাতুল খামরু ফীহিমা ইসমুন খাবাইস ফামান লাম ইয়াসতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু واستحق عذاب بمعصية الله ورسوله قال الله تعالى ومن يعص الله ورسوله يتعدى الحدود ويدخل النار خالدين فيها ولهم عذاب مهين. عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতানিবাতুল খামরু ফাইন্নামা উমুল খাবাইস, তোমরা নেশাদ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল কাণ্ড হচ্ছে নেশাদ্রব্য। ফামান লাম ইয়াসতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াস্তাহকা আযাব বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলুহু। যে ব্যক্তি নেশাদ্রব্য থেকে বেঁচে থাকে না, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে তারা হচ্ছে কঠোর শাস্তির হকদার। তারা কি রকম কঠোর শাস্তির হকদারের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى ومن يعص الله ورسوله يتعدى الحدود ويدخل النار। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাকে আগুনে প্রবেশ করাবেন এবং সেই ব্যক্তি চিরকাল চিরজীবন চিরজিন্দেগি সেই আগুনের মধ্যেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদিনা ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি আর শাস্তি। এই জন্য আমাদেরকে বুঝতে হবে নেশাদ্রব্য পান করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করা হয়। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে, সে শাস্তির পর শাস্তি ভোগ করবে। শুধু নেশাদ্রব্য মানে মদ পান করলে যে নেশাদ্রব্য হয় এটা কিন্তু নয়। নেশাদ্রব্য এমন একটি জন্তু, এমন একটি বস্তু, এমন একটি জিনিস, বিড়ি খালে সেটা হচ্ছে নেশাদ্রব্য। বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, ইয়াবা, ফেন্সিডিল, যত ধরনের নেশাদ্রব্য রয়েছে সকল ধরনের নেশাদ্রব্য পান করলে, সকল ধরনের নেশাদ্রব্য খেলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি নির্ধারণ করে রয়েছে। অনেকেই মনে করে যে বিড়ি খেলে আবার কিসের গুনাহ হয়, কিন্তু এই বিড়ি খাওয়ার কারণে আপনাকে আমাকে যে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরেও যদি আপনি যদি সেই বিড়ি যদি খাওয়া যদি না ছাড়েন, সিগারেট খাওয়া যদি না ছাড়েন, আপনি এখনো জর্দা খাওয়া ছাড়েননি, আপনি মুরব্বি হয়ে গিয়েছেন, আপনার মৃত্যু পড়াই কাছে ঘনিয়ে এসেছেন, আপনার এক পা কবরে চলে গিয়েছেন, আপনি এখন পর্যন্ত আপনি জর্দা খাওয়া ছাড়েননি, আপনি কেমন মুসলমান? আপনি আল্লাহর দুনিয়াতে যে বেঁচে আছেন এটা হচ্ছে অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা বাদ দিয়ে আপনি করছেন শয়তানের গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কি কোনো জায়গায় বলেছে যে তোমরা বিড়ি খাও, তোমরা সিগারেট খাও, তোমরা জর্দা খাও, তোমরা গুল খাও, তোমরা মদ পান করো? এই ধরনের কথা কি কোনো নবী এবং রাসূল কি বলেছেন? এই কথা বলেননি। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কুরআন এবং হাদিস দিয়ে তিনি নিষেধ করেছেন। তারপরেও পৃথিবীর মানুষ এই দিকে বেশি ধাবিত হয়।
পৃথিবীর মানুষ এইদিকে বেশি লেলিয়ে যায়, তাদেরকে যে জিনিস বেশি নিষেধ করা হয় তারা এই জিনিসগুলো আরো বেশি বেশি করে করে। এটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা হয়। যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আল্লাহ বলে আপনি মানছেন না, এটা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বুঝতে হবে, আপনি 40 বছর 50 বছর আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনার 80 বছর বয়স হয়ে যাচ্ছে, আপনি এখনো হুঁশ ফিরছে না। আপনার কি মৃত্যু বলে কি একটু ভয় নেই? আপনার কি মরণ বলে কি কোনো ভয় নেই? আপনি কি বুঝতে পারছেন না আল্লাহর দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে? আপনি আপনার বাবার দিকে তাকান, দেখেন আপনার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আপনার স্ত্রীর দিকে তাকান, স্ত্রী বিদায় নিয়েছেন। আপনার নানার দিকে তাকান, দেখুন আপনার নানা পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার বয়স 60 বছর, আপনার বয়স 70 বছর, আপনার বয়স 80 বছর। আপনি কি মনে করেন যে আপনি এই দুনিয়াতে চিরজীবন চির জিন্দেগীর জন্য আপনি থাকবেন এখানে? আপনার কি এখনো হায়া হয় না? আপনার কি লজ্জা হয় না যে আল্লাহর দুনিয়াতে এসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করছেন? সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি কথাই বলতে চাই যে নেশাদ্রব্য শুধু মদ খেলে যে নেশাদ্রব্য হয় এটা কিন্তু নয়। পৃথিবীতে কিছু পাপ করলে সেই পাপের শাস্তি পৃথিবীতেই নির্ধারণ করা হয়েছে। যেমন মদ খেলে, যেমন নেশাদ্রব্য পান করলে তার জন্য 80টি বেতের আঘাত দিতে হবে, তাকে বেতের আঘাত করতে হবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি চুরি করবে তার জন্য হাত কাটার আদেশ করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল কেন বলেছেন? আপনার কি একটু হুঁশে ফেরে না? আপনি কি একটু চিন্তা করে বুঝেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আমরা সেই কাজগুলো বেশি বেশি করছি? আমরা কি মুসলমান হতে পেরেছি? আমরা তো এখনোই পাপের সাগরে ডুবে রয়েছি। আমরা কিভাবে মুসলিম বলে দাবি করব? সম্মানিত উপস্থিতি, এই পাপ থেকে বিরত থাকতে হবে। নেশাদ্রব্য পান করলে যে কত বড় পাপ, কত বড় গুনাহ, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে